এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সে পাথর মারা হয়েছে, আপনারা দেখবেন মাথায় সেই সময় হেলমেটটা ছিল বলে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এমনিতেই তার চোখে প্রবলেম আছে, সেখানে নানাভাবে নিগ্রহ করা হয়েছে। তার মধ্যেও তিনি সহকর্মীর, সেই প্রয়াত সহকর্মী, নিহত সহকর্মীর বাড়িতে গেছেন, কিন্তু শারীরিকভাবে তিনি বিধ্বস্ত। যেভাবে তাকে মারধর, নিগ্রহ করা হয়েছে, হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কোন পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। তিনি জানিয়ে গিয়েছিলেন, তা সত্ত্বেও পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। যেভাবে দাঁড় করিয়ে হামলা হয়েছে, একেবারে ছবিতে দেখা যাচ্ছে কারা কারা কি করছে। স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। এরপর যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে খুব খারাপ অভিজ্ঞতা। হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন, দীর্ঘক্ষণ কোন রকম চিকিৎসা ছাড়া। শোনা যায় যে বলা হচ্ছে অনুমতি নিতে হবে। আরে কার অনুমতি নিতে হবে? একজন জখম ব্যক্তি এসছেন, তার অনুমতি চিকিৎসায়। আমি প্রথম কথা বলে দিই আপনাদের, আমি কোনো রাজনৈতিক চাপানুতোর প্রশ্নে উত্তর দিতে প্রস্তুত নয় বা সেই অবস্থানে নেই। শারীরিক অবস্থা কেমন? ঘটনা হচ্ছে, আমি অভিষেককে জন্মাতে দেখেছি, আমার সামনে বড় হতে দেখেছি, আর মমতা ব্যানার্জির কাছেও আমি বড় হয়েছি। আমার 21 বছর বয়স থেকে আজকে 60 পেরোনো উত্তর পর্যন্ত আমি বড় হয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি, অন্তর থেকে যখন আমি টেলিভিশনের পর্দায় আপনাদের খবরের জায়গা থেকে এই জাতীয় ঘটনার কথা শুনেছি, আমি সঙ্গে সঙ্গে মমতাদির ওখানে ছুটে যাই। এবং ছুটে যাবার পরে আমরা শহরে, জানেন যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, আমি সেখানে গেছিলাম। গিয়ে দেখেছি যে ওর যে ধরনের ইমিডিয়েটলি ট্রিটমেন্টের, কারণ আপনারা যখন জিজ্ঞাসা করছেন রাজনৈতিকভাবে নয়, 34টা বছর আমরা কিন্তু মধ্যে অধিকাংশ সময়টা আমরা অপোজিশন পলিটিক্স করেছি। তাই এই জাতীয় সিচুয়েশান ভিভিআইপি থেকে সাধারণ মানুষের আমার দেখার অভিজ্ঞতা আছে। তাই অভিষেক এইভাবে এই সিচুয়েশানে পড়ে গেছে, সামহাউ হিজ লাইফ ইজ সেভড, আই থিঙ্ক সো। যদিও তাকে 72 ঘন্টা অবজারভেশনে থাকার একটা সাজেশন আসছে, সেহেতু আমরা তাকে হাসপাতালে আইটিইউতে নেওয়া হয়েছে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা হবে এবং পরীক্ষা নিরীক্ষা হবার পর পুরো বিষয়টা জানতে পারবেন।